মৌলানা সাহেব এই খানকার টুবিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। কোথায়? এখন দলিল দিচ্ছে, খুলেন আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। পীর সাহেব বলছেন মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে হেদায়েত প্রাপ্ত হলো। ওয়া মা ইউদলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে পথভ্রষ্ট, যে জান্নাতে যেতে চাই, সে যেন মুর্শিদের গোলাম হয়। এই যে দেখেন মুর্শিদ, এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে? মুর্শিদ। মুর্শিদ মানে হেদায়েত দাতা, যিনি হেদায়েত দিতে পারেন। এই ভণ্ড পীর সাহেব, আপনাকে বলছি, এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি, কান খাড়া করে শোনেন। পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সে জায়গাতে তোমার এই মরা এই ভণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে? পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মরার সময় বলছেন, চাচা ইয়া আম্মি কুল আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আল্লাহ বলছেন মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই হেদায়েত দিতে পারবা, তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মুহাম্মদ হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আরে যেখানে নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার চাচাকে হেদায়েত দিতে পারলো না, সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দেব। তার মানে এগুলি টোটালি ভণ্ডামি, টোটালি ভণ্ডামি। পীর মানেই ভণ্ডামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক আল্লাহ। এই দেখেন পীর সাহেব, হুজুর সাহেব কোরআনের আয়াতের অবব্যাখ্যা করলেন। এখানে মুর্শিদ কে? আল্লাহ। মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কার কাছে পথ চাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ। মুর্শিদ আল্লাহ। কোনো হেদায়েতের ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মুরিদদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। বুঝলেন? কোরআন থেকে কি দিল হুজুর? পীর ধরা কি ফরজ। এবারে কোরআন থেকে শোনো, তোমার হুজুর কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ। কোরআনে আছে, হুজুর বক্তব্য দিচ্ছে। হুজুর বলছে কি সুন্দরভাবে উর্দুতে শের পড়ে, হজমস্তাবি আরস্থা কোদাহকার উতার পাড়া হয় মাদিনা মে মুস্তফা কর, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি মুস্তফা হয়ে মদিনায় তিনি অবতীর্ণ হলেন। আরশে গেলে আল্লাহ হয়, আর জমিনে আসলে তাই নাকি মুহাম্মদ হয়। কোথায়? মুহাম্মদ হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা। আর মুহাম্মদ সৃষ্টি এরা একাকার করে দিয়েছে। শোনো, তোমার হুজুর, তোমার এই পাগড়িওয়ালা খানকা টুপিওয়ালা হুজুর খানকার এই শিরকের এই শিখণ্ডী ফ্যাক্টরির মালিক, এই শিরকের ফ্যাক্টরির মালিকেরা দেখো কোরআন থেকে দলিল দিচ্ছে মুহাম্মাদি আল্লাহ। কিভাবে? সূরা আনফাল খোলেন 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কাফেরদেরকে লক্ষ্য করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহ বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওটা আপনি করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে মুহাম্মাদি নিক্ষেপ করেছে, মানে আমি আল্লাহ নিক্ষেপ করেছি, এই জন্য মুহাম্মাদি আল্লাহ। কিন্তু এই আয়াতের বুঝ কাদের মতো নিতে হবে? সাহাবাদের মতো করে। এই আয়াতের বুঝ সঠিকটা কি? হ্যাঁ, মুহাম্মদ বালিকণা নিয়ে নিক্ষেপ করেছে কথা ঠিক,
তবে আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করনি, আমি নিক্ষেপ করেছি। এর সঠিক বুঝ ব্যাখ্যাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন, আর সমস্ত বালিকণা সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো সঠিক বুঝ। আর খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে যে মুহাম্মাদই আল্লাহ। নেন এবার দলিল কোরআন থেকেই দিল। এবার দেখো আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নেই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা। দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে